আপনার আরো একটা লাইভ হতে চলেছে, কেমন লাগছে আপনার? আজকে একটু টায়ারিং লাগছে। এখানে রিনি নিয়ে বসেছে লোকনাথ লেগেসির থেকে আসা ডেলিভারিটা। তোমাদের তখনই দেখাচ্ছিলাম ব্যাগটা, রিনি তখন লাইভে ছিল। রিনির হাতের বানানো ডালিয়ার খিচুড়ি আমার তো খুবই পছন্দ। তো এখানে পনির এন্ড পোলাও, পি ফর পনির, পি ফর পোলাও। কতদিন বাদে আজকে তো খাওয়া যাবে না, কাল অবশ্যই খাবো এটা। বাড়িতে এসে বাঙালি জিনিস গুছিয়ে দেওয়া হচ্ছে, এর থেকে বড় পাওনা আর হতে পারে না ব্যাঙ্গালোর থেকে। এটা তো ভীষণ ভালো, এটা আমাদের সবজি বাজার আর মাছের বাজার করতে বেশ খৈনিটা খুব মজা, খুব ভালো। বেশ মাথাটা ধরে হয়েছে আজকে না, খুব কষ্ট করে কথা বলেছি আমি লাইভে, তোমরা হয়তো এখনো বুঝতে পারছো না মেবি। গুড মর্নিং বেবি ফ্যামিলি। মর্নিং বলবো না আফটারনুন বলবো ঠিক জানি না, বাজলো মাত্র 12টা আর এখন আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি কিচেনে। দেখো স্নান টান পুজো টুজো দুটো ওয়ার্ড একসাথে বললাম। যাই হোক, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন উইক স্টার্ট হচ্ছে, আজকে সোমবারে আমি একটু বাড়িতে পুজো দিই, তো সেই কারণে সেসব করে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন। যদিও আজকে আমার মোটামুটি ফাস্টিংই থাকবে আর লাঞ্চটা সেরকম কিছুই নেই, তো একটা খিচুড়ি মতো বানিয়ে এখন রেখে দেবো, যেটা আমি বিকেলে খাবো। অপূর্ব গন্ধ বেরিয়ে গেছে আজকে ডালিয়া খিচুড়িটার। এই প্যানটাতেই বানিয়ে ফেললাম, খুব সুন্দর হয় কিন্তু এটাতে পোলাও খিচুড়ি এসব বানানো। আর কড়াইতে তো আমি দুর্দান্ত বানাই, নিজের মুখে বলতে আর কোনো লজ্জা নেই, কারণ প্রচুর ফিডব্যাক পেয়েছি। এই হচ্ছে আজকে ডালিয়ার খিচুড়ির প্রিপারেশন। আজকে আমি তো খাবই, প্লাস রিমো চলে আসবে। আসলে বেলাটা বেশ অনেকটাই হয়ে গেল, তো একসাথেই ভাবছি লাঞ্চটা করে নেবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। হ্যাঁ, গুড ইভিনিং এ বলছি কারণ রিনির সাথে তোমাদের অনেকক্ষণ আগেই কথা হয়েছে। এখন বাজে প্রায় 6:45, আর আমি কিন্তু অফিস থেকে অনেকক্ষণ আগে এসেছি, বেশ অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু তারপরে আর ভিডিও করার মতো সুযোগ হয়নি। বা অফিস থেকে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর রিনির শরীরটা একটু কি বলবো, মানে একটু খারাপই লাগছিল। তার উপরে আজকে রয়েছে লাইভ, তো সবকিছু মিলিয়ে তখন আমি বললাম যে না তুমি রেস্ট নাও। আর আমার উপরে দায়িত্ব পড়েছিল ভিডিও করার, কিন্তু আমার একেবারেই মাথার থেকে বেরিয়ে গেছিল। তো ডালিয়া খিচুড়ি যেটা রিনি বানিয়েছিল, ডালিয়ার খিচুড়ি, রিনির হাতের বানানো ডালিয়ার খিচুড়ি আমার তো খুবই পছন্দ। তো আসার পরে দেখলাম ডালিয়া খিচুড়ি বানানো রয়েছে, খেয়েছি, খাওয়া দাওয়া করে দারুণ একটা মানে দারুণ করে আমরা দুজন বসে জি গার্দা করে একটা সিরিজ চালিয়ে বসেছিলাম। তারপরে গিয়ে একটুক্ষণ ঘুমালাম, ঘুমের থেকে উঠে এখন রিনি রেডি হয়ে এখনো শুরু করবে লাইভ। আজকে লাইভ হচ্ছে 6টার থেকে। তবে আজকের লাইভটা মানে এটা ইউটিউব লাইভ হচ্ছে না, এটা আমাদের ফেসবুক পেজের একটা গ্রুপের থেকে কিছু একটা করছে ও। আমি এসবের মধ্যে ইনভলভ নেই এখন, এগুলো সব ও কি প্ল্যান করছে না করছে এটা ওর থেকে পরে জেনে নেবো। তো চলো, রিনির অলরেডি টাইম হয়ে গেছে, ওর সাথে একবার কথা বলে নিই। তো ম্যাডাম, আপনার আরো একটা লাইভ হতে চলেছে, কেমন লাগছে আপনার? আজকে একটু টায়ারিং লাগছে, আজকে এনার্জি নেই, মাথা ব্যথা করছে, সারাদিন উপোস করে কিছুতেই এনার্জি করছে না। বাট এটা একটা কাজ তো করতেই হবে, কাজে তো বাহানা দেওয়া যাবে না। তাই আজকে হয়তো রেডি হতেও না ইচ্ছা করছে না, মাঝে মাঝে মনে হচ্ছে রেডি হওয়াটা কি খুব দরকার। আমি ভাবছি শাড়ি যদি ভালো করে না ঠিকঠাক আচ্ছা এদিক থেকে দেখাই, কতক্ষণ আমি তোমাকে আয়নার মধ্যে দেখাবো। শাড়ি যদি ঠিকঠাক করে না পরে দেখায়, সেটাও আবার ভালো বোঝাতে পারাটা খুব মুশকিল হয়, এটা অনেকটা বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় না? কারণ কি ফোন থেকে বা স্ক্রিনে সবাই দেখছে, নিজের হাতে পেয়ে দেখলে জিনিসটা অন্যরকম হয়। চলো ঠিক আছে, দেখি কেমন হয় আজকে। তোমার এখন শরীর ভালো লাগছে? মোটামুটি। প্যারাসিটামলটা কাজ করে নাই? খাওয়ার পরে ঘুমাও নাই তো? একটুখানি ঘুমালে ভালো হতো। তবে আজকে রিনি পরেছে একটা ডুয়াল টোন পার্পল পিঙ্কিশ একটা টুয়েনের উপরে একটা শাড়ি, যেটা ওর বিয়ের সময়ের শাড়ি। এটাও পথিস থেকে কেনা শাড়ি। না হ্যাঁ, পথিস থেকে। এটা তো সব বিয়ের বাজার পথিস থেকে হয়েছিল, এইটুকুই। কিছুটা ডিজাইনার শাড়িগুলো আরএম কেভি থেকে তোমার মোস্টলি। এটা পথিস থেকে কেনা শাড়ি। কি পরবে? তোমার ইচ্ছা, তোমার ভালো লাগলে পরো, তোমার ভালো না লাগলে পরবে না, কোনো অসুবিধা নেই। তো চলো, তোমার কিন্তু টাইম হয়ে গেছে, তোমার ফোনটা দাও, আমি সেটআপটা করে দিই। ভীষণ সফট একটা ম্যাটেরিয়াল, খুব কমফোর্টেবল। যারা মালবেরি সিল্ক জানো তাদেরকে তো আলাদা করে নতুন করে বলার কিছু নেই। ওয়াইন কালারের উপর দিয়ে যাচ্ছে এই কপার উইভিং এর মালবেরি সিল্কটা, আর ভীষণ বিউটিফুল দেখতে। এই যাচ্ছে শাড়িটার মধ্যে একটা আলাদা টেক্সচার্ড ওয়ার্ক আছে, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, ডিজাইনটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর দেখতে। সি দ্যাটস অলসো কমপ্লিটলি ইন বেনারসি উইভিং and beautiful in color. এদিকে রিনি লাইভ চলছে,
আর লাইভ চলতে চলতে এখানে আমাদের এসে পৌঁছে গেছে কালকে লোকনাথ লেগেসির থেকে অর্ডার করা, এই যে লোকনাথ লেগেসির থেকে অর্ডার করা পুরো বাজেটটা, এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। শাড়ির দোকানের মতো অবস্থা এখন। হ্যাঁ, লাইভ করলে এরকম হয়, এর থেকে আবার যখন বুকিং যায় তখন আবার ওখান থেকে কিছু আবার এদিকে শর্টিং হয়। এই মুমেন্টে লাইভটা তো করছিলাম, ভালোই ছিল, মোটামুটি রেসপন্স ওয়াজ গুড। ফার্স্ট টাইম করেছি এইখানে, তো দেখা যাক কেমন রেসপন্স আসে। এগুলোর জন্য একটু সময় দিতে হয়, এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। আর আরও একটা ব্যাপার যেটা তোমাদেরকে বলবো, এখন যেহেতু পুজোর একদমই দোরগোড়ায়, মোটামুটি সবারই কেনাকাটি শেষে। মানে আমি নিজেই কিন্তু আর শাড়ি কিনছি না, আমার শাড়ি হয়তো সেই জুন জুলাই থেকে বা তার আগের থেকেও অনেক অনেক কেনা হয়েছে, মে মাসেও কেনা হয়েছে ইনফ্যাক্ট। তো সব মিলে ভাবতে গেলে শাড়ি কেনাটা কিন্তু লাস্ট মোমেন্ট অব্দি নাও হতে পারে, আবার হতেও পারে। যারা যারা শাড়ি খুব ভালোবাসে তারা যারা কেনাকাটিও করে, তা আমিও জানি না। বাট হ্যাঁ, যতটা ভালো কালেকশন আসছে তোমাদেরকে দেখাতে চাইছি, সেইটুকুই যা আমার প্রচেষ্টা। এখন কাজ হচ্ছে শাড়িটাকে ফোল্ড করবো। আর এর মাঝখান দিয়ে এসে গেছে আমাদের বাড়িতে সেই দারুণ ডেলিভারিটা লোকনাথ লেগেসির থেকে। আমার এখনো দেখা হয়নি জিনিসগুলো কেমন এসছে, এগুলো সব গুটিয়ে তারপরে দেখবো। আর আমার মাথাটা এত ব্যথা করছে না, জাস্ট এখন এসে বসলাম, ভাবছি এগুলো ফোল্ড করে নিই, তারপরে একটু হরলিক্স খাবো। আজকে কফি খাবো না, ভাবছি একটু গরম গরম হরলিক্স খেলে যদি একটু বেটার ফিল হয়। বেশ মাথাটা ধরে হয়েছে আজকে না, খুব কষ্ট করে কথা বলেছি আমি লাইভে, তোমরা হয়তো এখনো বুঝতে পারছো না মেবি, আমি কথা বলছি কিন্তু আমার এইখান থেকে একদম ধরে রয়েছে আজকে মাথাটা, একদম চোখ টেনে টেনে আসছে, খুবই কষ্ট হচ্ছে। বাট স্টিল কাজ তো কাজ করতেই হবে। আর তার মাঝখানে দেখলাম একটা ইনকোয়ারি আসলো, তাও আবার ক্যানাডার থেকে ডেলিভারি ডেফিনেটলি পসিবল, আমরা করতেই পারবো, এর আগেও হয়েছে ডেলিভারি। কিন্তু এবার যেটা ব্যাপার হচ্ছে দেখতে হবে কতটা কি কস্টিং পড়ে, কারণ ইন্টারন্যাশনাল শিপিংটা তো আমরা দিতে পারবো না, সেটা ডেফিনেটলি কাস্টমারকে বেয়ার করতে হবে। তো দেখা যাক কেমন কি কনভারসেশন হয়। বাট আই এম এক্সাইটেড কি হ্যাঁ চলো, এখন বাইরে থেকে এনকোয়ারি আসছে, সো দিস ইজ সামথিং ইজ ভেরি পজিটিভ, আর সেটার জন্য আমি খুব হ্যাপি। রিনির লাইভ শেষ হয়েছে তো বেশ অনেকক্ষণ হলো, কিন্তু লাইভ শেষ হলে তো আর কাজ শেষ হয় না। লাইভে যতটা না খাটনি থাকে, তারপরে খাটনি থাকে এই যে শাড়িগুলোকে একটা একটা করে ভাঁজ করা। তবে আমি যতটুকু পারি করে দিই, তারপরে বাকিটা রিনি গুটিয়ে ফেলে। তো এখন সাথে আমাদের ওই লোকনাথ লেগেসির থেকে প্যাকেজটা এসেছে, এটা একটু খুলবে নাকি? কোথায় গেলে তুমি? হ্যাঁ, কোথায় কোথায় রে? এই কাপড়টাতে কি সব আমাদের বিজনেসের শাড়ি, অন্তর্জাল শাড়ি, আর এখানে তোমার শাড়ি? আচ্ছা, সব তোমারই শাড়ি মনে হচ্ছে। এখানে রিনি নিয়ে বসেছে লোকনাথ লেগেসির থেকে আসা ডেলিভারিটা, তোমাদের তখনই দেখাচ্ছিলাম ব্যাগটা, রিনি তখন লাইভে ছিল, ও দেখে খুব এক্সাইটেড হয়ে গেল যে এরকম থইলিতে কি এসেছে। হ্যাঁ, ব্যাগটা তো ভাবছি আমি খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে দেখলাম আরে বাহ কি ভালো এসছে। সবথেকে মজার ব্যাপার এটা পুরো সেই বাবারা যেরকম বাজারে ব্যাগ দিয়ে আসে, আমার বাবা দেখলে খুব খুশি হয়। রবিবারের বাজার, হাটের বাজার, আমার বাড়িতে এই বাজারের ব্যাগই ইউজ হয়, আই থিঙ্ক প্রত্যেকের বাড়িতে এটা ইউজ হয়। এটা পুরো বাঙালিদের স্টেটমেন্ট একটা পিস, যেটা আমি শাড়িতে বলি, পুরো নস্টালজিয়া। এবার দেখি আমাদের জিনিসগুলো ঠিক কেমন এসছে, এটাই তো সবথেকে এক্সাইটিং। খারাপ তো আসার কিছু নেই, জিনিস তো ভালো আসবে অফকোর্স, পেরিশেবল আইটেমসও নেই কিছু, সেগুলো এবার দেখে আসবে। তবে সুইগি মিনিস থেকে এই যে অর্ডার করা হয়েছে, এখানে দেখো আমাদের নামটাও লেখা, এটা তো নাম লিখে দিয়েছে ডেলিভারির জন্য। তবে এই যে আবার দোকানের নামটা একবার দেখিয়ে দিই, লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি। এই এখানে সুইগি মিনিসে গিয়ে লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি করে সার্চ করে নিও। আমি এক্সাইটেড আমার চিংড়ির পাঁপড়টা দেখার জন্য। তো এই হচ্ছে চিংড়ি পাঁপড়, কতদিন বাদে, আজকে তো খাওয়া যাবে না, কাল অবশ্যই খাবো এটা। সেটা হচ্ছে আমাদের চিংড়ির পাঁপড়, যেটা আমরা আনিয়েছি, কাসন দিয়ে আনানো হয়েছে। পাতলা চাউমিন এসছে আমাদের। আর আমরা কোন ব্র্যান্ডের চাউমিনটা? আমি এই ব্র্যান্ডের চাউমিন কখনো দেখি নাই। পান্ডা ট্রি, সবুজ নীল প্যাকেট সবকিছু থাকে, আমরা ফরচুনের নীল প্যাকেট পেতাম। দেখি, আর এই যে হচ্ছে সোনামুগ, এটা হচ্ছে সোনামুগ চাল। আর এখানে আছে হচ্ছে তোমার সেই বাঁশকাঠি চাল, যেটা তুমি বলেছিলে না, দুটো গোবিন্দভোগই করেছিলাম। গোবিন্দভোগটা তো আমাদের প্রায় ইউজ হয়, তাই দুটো গোবিন্দভোগ করেছিলাম। তবে গোবিন্দভোগটা কিন্তু অ্যাকচুয়ালিতে দেখে ভালোই লাগছে। এবার রান্না করার পরে কিরকম হয় ওটা তোমাদেরকে পরে ফিডব্যাক দেবো। এটা দিয়ে বিরিয়ানি করা যাবে, লং গ্রেন রাইস। এটা বাঁশকাঠি, বাসমতির মধ্যে গন্ধ হবে না। ফ্রাইড রাইসে এটা চালটা ইউজ হয়, আমার এখন মনে পড়েছে, এটা দিয়ে ফ্রাইড রাইস কালকে বললাম না। আচ্ছা, আর এখানে আছে
ইঞ্জিনের সর্ষে তেল। তবে এটার একটা জিনিস আমি তোমাদের বলে দিই, ইঞ্জিনের সর্ষে তেল আমরা যেটা ফরচুনের পাই, সেই ফরচুনে কিন্তু প্রচন্ড বেশি দাম নেয়। ফরচুনে অলমোস্ট 195 না কত প্রাইস থাকে, আর এটা দেখো এটা 170-র কাছাকাছি পড়েছে, অলমোস্ট 20 টাকার ডিফারেন্স। আর এই যে ছোট সাবুটা ব্যাঙ্গালোরে জেকে কোথাও পাওয়া যায় না, দেখি তো এটা কি ছোট সাবু? ভীষণ ভালো। আরে বাহ, এটা এখন আর মাদেরকে বলতে হবে না ছোট সাবু পাঠানোর জন্য। পাওয়া যায় খুব রিয়ার, বাট ওগুলো ভিজতে অনেক সময় লাগে, এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। জেকের সাবু খুব ভালোই হবে, সব জেকের। এই যে সানরাইজের আমার শুক্তো কবে বানাবে? শুক্তো আজকে বানাও, যাও আমি এই জিনিস আনিয়ে দিই জেপ্টোর থেকে। আজকে তো আমার শরীর ভালো নেই। এই যে ছানার পাউডার, এটা দেখো মা খুব খুশি হবে যে ফাইনালি ব্যাঙ্গালোরে ছানার পাউডার। আমি অ্যামাজনে অর্ডার করবো ভেবেছিলাম, আনা হয়নি। লাস্ট টাইম লকডাউনের সময় আমরা আনা করিয়েছিলাম না, 4-5 প্যাকেট আনিয়েছিলাম, মোটামুটি বছর খানিক চালিয়েছি আমরা। আমার ছানা বানিয়ে খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সেটা, এটা কাজ হয়ে গেল। আর এটা তো নর্মাল সানরাইজের সর্ষে। তো এটা ছিল আমাদের আজকে। ও আচ্ছা, পোস্ত আছে, সব জেকে। এটা জেকে আর সানরাইজের মিলিয়ে আনা হয়েছে। তবে এই ব্যাগগুলো কিন্তু আমাদের খুব কাজে দেবে। আমরা কিসে ইউজ করব এই ব্যাগগুলো? সবজি বাজার করতে। ও এই যে ব্রেড ক্রাম্বস, বিস্কিটের গুঁড়ো। হ্যাঁ, এটা দিয়ে চিজ বলস বানাতে হবে। একদম চিজ বলস, এগ ডেভিল বানাবে। এগ ডেভিল বানাবো, এটা একটাও আনতে লাগবে। এই গানা হয় নাই, এক লোক ডাকলে গেছে পাওয়া যায় না। যাই হোক, এটা তো ভীষণ ভালো। এটা আমাদের সবজি বাজার আর মাছের বাজার করতে বেশ থৈলিটা খুব মজা, খুব ভালো। আর রংটাও কি সুন্দর, কালার দিয়ে কোনো ব্যাপার না। আমি বঙ্গোৎসবও দেখেছিলাম, যখন ওরা প্যাক করে দিচ্ছিল সবাইকে, এরকম থৈলি দিচ্ছিল। আমি তখন ভেবেছিলাম হয়তো এটা বঙ্গোৎসবের ব্যাপার, কিন্তু না, ওরা সবকিছু ডেলিভারি দেয় একদম। আমরা এটা নিয়ে হাঁটি, সবাই ঘুরে ঘুরে দেখবে, আরে বাহ এটা কি ভালো বাজারের ব্যাপার। এটা এগুলো ভীষণ কাজের। ঠিক আছে, চলো এখন এগুলো কি এখানেই থাকবে। তো থ্যাংক ইউ লোকনাথ লেগেসি, এত সুন্দর একটা সার্ভিসের তোমরা ব্যবস্থা করে দিয়েছো ব্যাঙ্গালোরে। সত্যি মানে একদম ডোর স্টেপ, ব্রিংিং বেঙ্গল টু ব্যাঙ্গালোর at your doorstep। একদম এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো তোমরাও ডেফিনেটলি ট্রাই করো। স্পেশালি বাঙালিদের বলছি, অবাঙালিরাও যদি তোমরা দেখো তো তাদেরকেও বলছি, কিছু কিছু অবাঙালিরাও আছে যারা বেঙ্গলের স্পেসিফিক জিনিস খেতে পছন্দ করো, যেমন প্রকাশ আছে, মিনি আছে আমার ফ্রেন্ড, ওরা কিন্তু বাংলার জিনিস খুব ভালোবাসে খেতে। তো তাদের জন্য এটা ভীষণ ভালো একটা অপশন। প্লিজ গো দেয়ার অন দেয়ার ওন। চলো রাত্রিবেলা একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে নাকি? হোয়াট ডু ইউ থিঙ্ক? নাকি একটু পোলাও হবে? অসুস্থ? তোমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে অসুস্থ তো লাগছে না। হ্যাঁ, আমার যা মাথাটা ব্যথা করছে না, ঝিপঝিপ করেই যাচ্ছে। ঠিক আছে, চলো, ভালোই, জিনিসগুলো ভালো এসেছে। একবার আমাকে নুডলসটা দেখাও তো। আই ওয়ান্ট টু সি দ্য নুডল প্যাকেট। পান্ডা ট্রিটস, হাক্কা চাও। কবে যে হবে এগুলো, কবে থেকে কত কিছু রাখা বাড়িতে, কিছুই আর রান্নার হয়ে উঠছে না। একটু তাড়াতাড়ি সুস্থ হও। আর দেখো এত সবের মধ্যে আমি এক্সাইটেড হয়ে যে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই আমি খেয়াল করিনি। এই যে আম পান্না, ম্যাঙ্গো পান্না লেখা, তো আম পান্নার যে ক্রাশটা রয়েছে সেটা আমার এত ইচ্ছা ছিল। আর লাস্ট 2-3 দিন ধরে কিন্তু ভালো গরম পড়েছে। কালকে যদি এরকম গরম থাকে, অফিস থেকে আসার পর 1 গ্লাস করে বানিয়ে খাওয়াই যেতে পারে। একদম রেডিমেড রয়েছে। তবে ভালো খারাপটা টেস্ট করার পরেই বলতে পারবো। তবে এগুলো খারাপ হয় না। কি আর মানে এত একদমই সিম্পল প্রসেস। যদি এটার মধ্যে কি কিছুই অ্যাড করতে হবে আমাদের? না, কিছুই অ্যাড করতে হবে না, জাস্ট মিক্স 1 পার্ট। তা আমি এটার জন্য আমি সত্যি খুব এক্সাইটেড। আমার আম পান্না খুবই পছন্দ। আম পান্না আর গন্ধরাজ লেবুর ঘোল, এই দুটো জিনিস যদি পাওয়া যায়, আই এম ডান। আমার মানে তৃপ্তি মিটে যায় ওখানে। এনিওয়ে, তো চলো, এটা তো হলো, এটি হচ্ছে ব্যাপার, অর্ডারের ব্যাপার তো হয়ে গেল। জিনিসপত্র যা যা মোটামুটি গোবিন্দভোগ চালটা আর সোনা মুগ, এই দুটো জিনিস আমাদের প্রায়ই আনা হয়। এই দুটো জিনিস আমরা ফরচুন থেকে আনাই। তবে এটা এখন ডোরস্টেপ মানে ডোরস্টেপ ডেলিভারি হয়ে যাওয়াতে আরেকটা সুবিধাই হলো আমাদের জন্য। এখন গোবিন্দভোগ কোনো সময় যখন আমরা ফরচুনও পাবো না, এখান থেকে আমরা সুন্দর করে আনিয়ে নিতে পারবো। তো এমনি তোমাদেরকে আরেকবার জাস্ট ইনফর্ম, অনেক সময় আনঅ্যাভেলেবল থাকে, স্পেশালি মুগ ডাল আর সোনা মুসুর আর সোনা মুগটা প্রায় সময় পাওয়াই যায় না। তো এনিওয়ে, এখন তো জানি কোথাও না কোথাও তো অ্যাভেলেবল থাকবে। মেইন ব্যাপারটা হচ্ছে বাড়িতে এসে বাঙালি জিনিস পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, এর থেকে বড় পাওনা আর হতে পারে না ব্যাঙ্গালোরে থেকে। কোথায় 17 বছর আগে কিছুই পেতাম না, বাঙালি জিনিস এখানে আশেপাশে পাওয়া যায় করেই আইডিয়া ছিল না। আর এখন বাড়িতে এসে বাঙালি জিনিস পাওয়া যাচ্ছে। উই আর লাইক অল সেট হিয়ার। এনিওয়ে, নাম্বার আর লিংকটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব।
তোমরা ডেফিনেটলি রিচ আউট। সুইগি মিনিজে গেলেই পেয়ে যাবে। তো এনিওয়ে চলো আমরা এখন রাতের খাবারের ব্যবস্থাটা করি। এখন তো আর আমপান্না খাওয়া যাবে না, রাতের খাওয়ারের ব্যবস্থাটা করি। রিনি অলরেডি আমাকে বলে দিয়েছে যে এখন কিছু এক্সপেক্ট করতে না বেশি কিছু। তো আই এম লাইক এ লিটল স্যাড বাট ওকে। আজকে ডিনারে কি হবে কি হবে কি হবে এই প্রশ্নের উত্তরে ফাইনালি আমরা ডিসাইড করলাম আজকে হবে পোলাও এন্ড পনির। অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতে পোলাওটা খুবই হয়। তো ইউজুয়াল ইজ গুড, স্পেশাল ইজ ইউজুয়াল, ইউজুয়াল ইজ গুড। এনিওয়ে তো হচ্ছে পোলাও আর পনির। তো ফাইনালি মানে দেখো ভাত করলে সাথে 2-3টা পদ লাগে, তো ডিসাইড হলো যে পনির হবে। তো আমি পনিরটা বানাচ্ছি, রিনি বানাবে পোলাও। তো আমি শাহি পনির বানাচ্ছি। আর অন ক্যামেরা তুমি আমাকে ল্যাং কাটতে চাইছো? ট্রোল করছি তোমাকে। ট্রোল? ইউ ডোন্ট নো ইভেন হাউ টু ট্রোল। এনিওয়ে তো যেটা বলছিলাম, ডিসাইড হয়েছে যে আমি পনিরটা বানাবো। আমার পনির বানানো অলমোস্ট ডান। এখন রিনি টেক ওভার করবে কিচেনটা। রিনি বানাবে হলো পোলাও, আর তার সাথে একটু স্যালাড কেটে নেবো। স্যালাড যাই না, আজকে স্যালাড কাটতেও পারবো না, পেঁয়াজ আজকে খাওয়া যাবে না। আর বেগুনি করা যেতে পারে, রাইট? তো লেটস সি। আমি জানি এখনই যেই আমি বেগুনির কথা বলবো ওদিক থেকে কাউ করে একটা আওয়াজ আসবে। সো আই উইল হ্যাভ টু প্লেস দিস ভেরি প্রিসাইজলি, ভেরি স্ট্র্যাটেজিক্যালি আমার এই কথাটাকে প্লেস করতে হবে। তো এনিওয়ে পনিরটা দেখাই তোমাদের। এই যে এখানে হচ্ছে পনির, এটা শাহি পনির টাইপই বানিয়েছি। সেদিন যে পটল বানিয়েছিলাম তো ওরকম করেই পনিরটা বানিয়েছি, একদম একটু হালকার উপরে প্লেন সাদা গ্রেভি। তবে আজকে ক্রিম দিইনি, আজকে দিয়েছি হলো দুধ অ্যান্ড লুকস ক্রিমি এনাফ। তো এটা মোস্ট আমার হয়েই গেছে রান্না। অ্যান্ড এটা বন্ধ করে দিই, তারপরে যাবো পোলাওতে। পোলাও টোলাও যা কিছু বানানো ছিল অল ডান। কিচেনের স্ল্যাব ক্লিনিং ডান। এই দেখো আজকে আমাদের পোলাওয়ের লুকটা। আজকে ইয়েলো পোলাওয়ের আবদার এসছে, তাই ইয়েলো পোলাওটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আর এখানে আছে রিমোর বানানো সেই পনির। দুপুরে ডালিয়াটা একটুখানি আছে, সেটা আমরা খেয়ে নেব। আর পনিরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দুটোর কম্বিনেশনটা আজকে ফাটাফাটি হতে চলেছে। দারুণ নিরামিষ ডিনার। কি হলো, কিসের ফোনে কি কিছু সিরিয়াস হচ্ছে নাকি? না না, এই ইয়েলো পোলাও কেন তর্ক করছিলে আমার সাথে? আমি বলেছিলাম মানে আমার কথাটাকে তোমার কাউন্টারঅ্যাক্ট করতেই হবে না কিছু একটা বলে। তুমি চেয়েছিলে ইয়েলো দিয়ে খাবে সেটা। থ্যাংক ইউ সো মাচ। আমি তো আরো একটা জিনিস চেয়েছিলাম, ওটা কোথায়? দুপুরে খাওয়া যাচ্ছে, তোমাকে খেতে হবে। কি বলেছিলাম বলো তো? বেগুন ভাজা। বেগুন ভাজা দুপুরেই তো খেলে। বেগুনি হাউ অ্যাবাউট বেগুনি ভাজা। এখানে পনির এন্ড পোলাও, পি ফর পনির, পি ফর পোলাও। আর একটু বেগুন ভাজাটা একটু মিসিং। এটা আমাকে দিয়ে দিতে খিচুড়িটা, দুজনে শেয়ার করে নিতাম। হ্যাঁ, দুজনে শেয়ার করে খাবো। চলো খুব সুন্দর আজকের সোমবারের নিরামিষ ডিনার হতে চলেছে। এরকম নিরামিষ ডিনার আমার খুব ভালো লাগে না, আমাদের অবশ্য সবজিটা হলেও ভালো লাগে। হ্যাঁ আমরা সবই খাই, তবে এটা ঝটপট হয়ে যায়। সবজি রান্না করতে ভীষণ কষ্ট। রান্না করতে এত ফাঁকি মারছি আমরা। এটা ফাঁকি? এত ফ্যান্সি খাওয়া দাওয়া এটা ফাঁকি? এটা ফাঁকি, এগুলো হচ্ছে ঝটপটে ফ্যান্সি খাবার আর কি। এগুলো ফাঁকিরই খাবার ভালো। তাই পনিরটা তো ডেফিনেটলি টেস্ট করে বলবো কেমন হয়েছে। দেখে তো খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হয়েছে। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, যদিও রিনি গেছে কি ঘুমাতে। এখন বাজে মাত্র 11:30। আজকে ওর শরীরটা সত্যিই ভালো নেই, অনেক কষ্ট করে লাইফটা করেছে, তারপরেও অনেকক্ষণ বসে আমার সাথে কোম্পানি দিচ্ছিল। একটা মুভি চালিয়ে বসেছিলাম, হাউ টু লুজ এ গাই ইন 10 days। তো সেই মুভিটা দেখতে দেখতে হঠাৎ করে ও উঠে গিয়ে বলছে আমার ভালো লাগছে না, গিয়ে চুপচাপ করে দেখিলাম। একটু পরে দেখি আওয়াজ শব্দবাদ্য কিছু নেই, খালি মোবাইল চলছে, অনেকক্ষণ ধরে চলে যাচ্ছে। গিয়ে দেখলাম যে ও ঘুমিয়ে পড়েছে। তো আমি এখনও জেগে বসে রয়েছি। কালকে হ্যাঁ অফিস যেতে হবে, কিন্তু একটু দেরি করেই যাচ্ছি আমি আজকাল। মোটামুটি 10টা নাগাদ গিয়ে পৌঁছাচ্ছি, আর তাড়াতাড়িও বেরিয়ে চলে আসছি, কারণ সত্যি ম্যানেজার নেই। এই যতদিন একটু সুবিধা নেওয়া যায় আর কি। ম্যানেজার একবার চলে আসলে না, অ্যাকচুয়ালিতে আমাদের একটা প্রবলেম কী বলো তো, আমার ম্যানেজার এমনিতে নিজেই অফিসে আসে না, আর আসলেও ইউজুয়ালি ওই 11টা নাগাদ আসে, এসে নিজে 2টোর সময় বেরিয়ে পড়ে। শি ইজ এ ফিমেল, সেটা নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় একটা জিনিসই বলে যে ওর বাড়িতে কিছু প্রবলেমস হচ্ছে এই বলে ও আসে দেরি করে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। কিন্তু যদি অন্য কেউ সেম জিনিসটা করতে যায়,
তখন বাধা দেয়। তো আমার এই জিনিসটা না একেবারেই পছন্দ না। মানে আমি তো তাও যেহেতু আমি একটু সিনিয়র পজিশনে রয়েছি, তা আমি মাঝে মধ্যেই জিনিসটা করি যে হ্যাঁ ঠিক আছে, আমি কোনো সময় জিজ্ঞাসা করার ইয়েটা করি না। আমি ওকে সোজা বলি যে হ্যাঁ আমারও এরকম অসুবিধা আছে, আমি বেরিয়ে যাবো। তবে এখনও নেই, এখন আমার ম্যানেজার নেই, আমি তাও ওকে ইনফর্ম করে দিই যে আমি এখন বেরিয়ে পড়ছি। তো এখন দেখছি মানে যখন ও ভ্যাকেশন বা এরকম কোনো মোডে থাকে আর ও আসে, মানে বেসিক্যালি হোয়েন শি ইজ নট অ্যাভেলেবল, সে রিপ্লাইও করে না। তো আমি যে কন্টিনিউয়াস মেসেজ করছি, ইনফর্ম করছি, কোনো রিপ্লাই নেই। আমরা মেল করলেও সেই 3-4 দিন বাদে বাদে রিপ্লাই করে। অ্যান্ড দিস হ্যাজ টু, আই মিন উই বেসিক্যালি হ্যাভ টু অ্যাডাপ্ট টু ইট। কিন্তু সেম জিনিসটা যদি অন্য কেউ করে, তার তখনই মানে ভীষণ অসুবিধা, ভীষণ প্রবলেম, এসব নিয়ে কথাবার্তা হয়। তো এনিওয়ে, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, জাস্ট জানালাম যে বেসিক মানে একটা মানুষ যখন এক রকমের এক্সপেকটেশন রাখে যে হ্যাঁ আমার মানে আমার আন্ডারে যারা আছে তারা এইভাবে কাজ করবে, সেটার জন্য একটা এক্সাম্পল সেট করতে হয়। অ্যান্ড দ্য এক্সাম্পল দ্যাট শি ইজ কাইন্ড অফ সেটিং, তার বিনিময়ে সবাই এরকমই করে। মানে আমি দেখেছি আমার আন্ডারে যারা আছে, মানে আমার টিমে যেই মানুষজনরা আছে, তারা যেরকম, আমি কিন্তু আমি আই এম এ ভেরি লিনিয়েন্ট ম্যানেজার ফ্রম দ্যাট ওয়ে। আমার থেকে কেউ লিভ চাইলে আমি রিজন জিজ্ঞাসা করি, যদি দেখি যে হ্যাঁ কোনো রকমের ওরকম প্রায়ার এঙ্গেজমেন্ট নেই, কোনো রকম এরকম চাপ থাকবে না, আমি কিন্তু ইজিলি লিভ নিয়ে কোনো দিনও, আমি আজ পর্যন্ত কোনো দিন আমার কোনো টিম মেম্বারকে লিভ নিয়ে কোনো দিনও কথা শোনাই নেই, কিচ্ছু করিনি। লিভ দরকার, লিভ আছে যদি, ইউ ক্যান টেক ইট এনি গিভেন ডে। কিন্তু আমার উপরে যে ম্যানেজার রয়েছে, সেই কিন্তু আবার এগুলো নিয়ে ভীষণ কী বলবো, পার্টিকুলার বলা যায় না। শি ইজ কাইন্ড অফ, হাউ ডু আই পুট ইট, কাইন্ড অফ হিপোক্রেট আই হ্যাভ টু সে। বিকজ নিজে যখন লিভ দরকার পড়ে, সেই যে এখন যেরকম লিভে রয়েছে, আমরা তো জানতেও পারি না যে ও লিভে আছে। যখন ও কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে আসে না, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ শি ইজ অন লিভ। সেটা আমাদের কাছে ইনফরমেশনও আসে না। সবথেকে বড় প্রবলেম হচ্ছে যখন ও এরকম লিভে যায়, সে কোনো রেসপন্স দেয় না, কিছু দেয় না। আর অন্যরা যখন লিভে যায়, দেন শি এক্সপেক্টস যে সেই মানুষগুলো কন্টিনিউয়াসলি রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবল থাকবে। তো এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগে, আমার জিনিসগুলো অপছন্দ। খারাপ লাগার ব্যাপার না, অপছন্দ। এনিওয়ে, তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কালকে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমাদের আজকের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, যদিও পছন্দ হওয়ার মতো এরকম বিশেষ কিছু ছিল না, আজকে খুবই আনইভেন্টফুল একটা ডে গেছে, তাও যদি বলছি, যদি কিছু পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার কালকের একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।